শিরিনের পাতা ফাঁদ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে লাফ দিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল শিরিনের বাবাকে হসপিটালে নিয়ে আসে। তখনই ডক্টর আসলেই ডক্টর বলে, কি কেস, অ্যাক্সিডেন্ট করেছে নাকি? তখনই পারুল বলে, হ্যাঁ ডক্টর, অ্যাক্সিডেন্ট করেছে, প্লিজ কিছু একটা করুন, ওনাকে বাঁচান। তখন ডক্টর শিরিনের বাবাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করার কথা বলে আর পারুলকে বলে, আপনি ওনার কি হন? তখন পারুল বলে, আমি ওনার পরিচিত, তাই ওনাকে আমি হসপিটালে নিয়ে এসেছি। ওনার বাড়ির লোকদেরকে আমি এখনই খবর দিচ্ছি। তখন ডক্টর বলে, ঠিক আছে, ওনার বাড়ির লোকদের তাড়াতাড়ি খবর দিন। ওইদিকে দেখা যাবে রায়ান প্রজেক্ট তৈরি করে। তখনই মলার এসে বলে, বাবা কি দেখছি ব্রো এসব, তুই তো আগে এক্সামের আগে অন্য কিছু করতিস, আর এখন কিনা এত আগে তুই প্রজেক্ট তৈরি করছিস। তখনই রায়ান বলে, হ্যাঁ কি করব, এখন আর এমনি তেমনি পাশ করা যাবে না, টপার হওয়া যাবে না, কারণ এবার পারুল চক্রবর্তী আছে। আমার একমাত্র কম্পিটিটর হলো ওই পারুল চক্রবর্তী। ওকে না কোনো বিশ্বাস নেই, ওকে আমাকে হারাতেই হবে। ঠিক তখনই পারুল রায়ানকে ফোন করে। তখনই রায়ান বলে, দেখেছিস ওর জন্য কি আমার শান্তি আছে? এখনই ফোন করেছে। তখন মলার বলে, দেখ না কি বলে। তখনই রায়ান ফোনটা রিসিভ করে পারুলের কাছে সব শুনে চমকে যায়, বলে, কি বলছিস তুই? ওইদিকে দেখা যাবে পারুল খুব চিন্তা করতে থাকে। তখনই ডক্টর আসলেই পারুল বলে, আচ্ছা ডক্টর, এখন আঙ্কেল কেমন আছে? তখন ডক্টর বলে, হ্যাঁ এমনিতে ঠিক আছে, কিন্তু ওনার অনেক ব্লাড লস হয়েছে, তাই ওনাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। তখন পারুল বলে, কেন, আপনাদের তো ব্লাড ব্যাংক আছে। তখনই ডক্টর বলে, কিন্তু ওনার খুবই রেয়ার, খুবই রেয়ার ব্লাড, তাই আমাদের আমাদের ব্লাড ব্যাংকে এখন এই গ্রুপের ব্লাড নেই। তখনই পারুল বলে, মানে? তখন পারুল মনে মনে বলে, আমার ব্লাডও তো খুব রেয়ার। আচ্ছা, তখনই ডক্টরকে বলে, রক্তের গ্রুপ কি? তখনই রক্তের গ্রুপটা ডক্টর বললে পারুল বলে, ডক্টর আমারও এই একই গ্রুপ, আপনি আমার শরীর থেকে রক্ত নিয়ে নিন। তখন ডক্টর বলে, না না, আপনার শরীর থেকে নেওয়া যাবে না, আপনি সারাদিন কিছু খেয়েছেন, আপনি তো প্রস্তুত নন। তখন পারুল বলে, তাতে কিছু হবে না ডক্টর, আমি গায়ের বেটি, আমি খেটে খাওয়া, আমার শরীর থেকে ব্লাড নিলে কিছু হবে না, আপনি আগে মানুষটাকে বাঁচান তো। তারপরে পারুল নিজে ব্লাড দিয়ে শিরিনের বাবাকে বাঁচায়। তারপরে দেখা যাবে পারুল সারাক্ষণ বসে বসে ভাবতে থাকে কখন জ্ঞান ফিরবে। তারপরে সন্ধ্যা হয়ে যায়। ডক্টর আসলে পারুল বলে, আচ্ছা ডক্টর, এখন কেমন আছে আঙ্কেল? তখন ডক্টর বলে, এখন কোনো সমস্যা নেই, রোগী একদম ফাইন আছে, তবে একটা একটা কিছু বাকি আছে। তখন পারুল বলে, সেটা বাকি? তখন ডক্টর বলে, আসলে সবকিছুর মাঝখানে ফর্ম ফিল আপটাই তো করা হয়নি, আর ওনার বাড়ির লোকও তো এখনো আসেনি, তাই আপনি প্লিজ ফর্মটা পূরণ করে নিন। তখনই সেখানে শিরিন পৌঁছে যায় আর সে বলে, ডক্টর আমরা এসে গেছি। তখনই সেই ডক্টর শিরিনকে দেখে চিনে ফেলে আর বলে, শিরিন তুই এখানে? তখন শিরিন বলে, হ্যাঁ কিংশুক, তুই এখানে? তখন পারুল মনে মনে বলে, এই ডক্টর শিরিনের চেনা, যাক ভালোই হয়েছে, এবার আঙ্কেলের ভালো করে ট্রিটমেন্ট হবে। তারপরে শিরিনকে ডক্টর সবটা খুলে বলে আর বলে, তোর বাবা? কি বলছিস তুই? এই যে উনি উনি না থাকলে তো তোর বাবা আজকে বেঁচেই থাকতেন না, উনি নিজের রক্ত দিয়ে তোর বাবাকে বাঁচিয়েছেন। তখন সবটা শুনে শিরিন পারুলকে বলে, থ্যাংক ইউ পারুল, তুমি আজকে আমার বাবার জন্য যা করলি। তখন পারুল বলে, থ্যাংক ইউ বলার কি আছে রে, আমরা তো একই ক্লাসে পড়ি, আর তাছাড়া তোর বাবা আর আমার বাবা, তাতে কি হয়েছে, আমার বাবার বয়সেই তো তোর বাবা। আঙ্কেলকে আমি এভাবে ছেড়ে দিতাম? তুই আমার বাবাকে হলি কি এভাবে ছেড়ে দিতে পারতি? তখন এই কথা শুনে শিরিন তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে শিরিনের মা মনে মনে বলে, এটা কি করে সম্ভব, শিরিনের বাবার ব্লাড গ্রুপ তো খুবই রেয়ার, এই পারুলের সঙ্গে মিলে গেল কি করে? তারপরে দেখা যাবে ডক্টরের সঙ্গে ওরা কথা বলতে চলে যায়। ওইদিকে দেখা যাবে সবটা দেখে রায়ানকে মলার বলে, দেখেছিস এই হলো আমাদের পারুল, মানুষের বিপদ দেখলে কখনোই কখনোই হাত গুটিয়ে বসে থাকতে পারে না। ওর জায়গায় শিরিন হলে কি করতো বলতো তুই? শিরিন ওর এত বড় একটা ক্ষতি করলো, তারপরেও শিরিনের বাবাকেও বাঁচালো। তখন রায়ান বলে, দেখ তুই হলেও এটাই করতিস, আর আমরা তো মানুষ, মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো অনেক। তখন মল্লার বলে, না, সবাই না এরকমটা করতো না, সবাই এরকমটা করলেও পারুল যেটা করেছে সেটা সেটা অনেক উপরে। তখন এই কথা শুনে রায়ান তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে পারুল আইসিইউর বাইরে দাঁড়িয়ে মনে মনে বলে, আঙ্কেল কেন আপনার জন্য আমার এত টান ফিল করছি আমি? তাহলে কি রক্তের গ্রুপ এক বলে কি রক্তে টান রয়েছে? জানি না, তবে আপনি যে এভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন, আমার খুব কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনি বাড়ি ফিরে যান আঙ্কেল।
ওইদিকে শিরিন ওর বাবার জন্য কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে 7 দিন পরে কলেজে সবাই হইচই করছে। সেদিন শিরিনেরও কলেজে আসার কথা। ওইদিকে শিরিনের বন্ধুরা সবাই অপেক্ষা করছে শিরিনের জন্য। এদিকে পারুলের বন্ধুরা পারুলকে বলে, কি পারুল, তুমি তো প্রতিযোগিতাটা জিতে গেলে, আর চ্যাম্পিয়ন হয়ে আমাদের তো ট্রিট দিলে না। তখন পারুল বলে, অবশ্যই ট্রিট দেবো, কি বলছো তোমরা, কি খাবে বলো। ঠিক তখনই গোপাল বাইরে থেকে ডাকতে থাকে। তখন রায়ান, পারুল সবাই দৌড়ে যায়। যাওয়ার পরে গোপাল বলে, পারুল, তুই যে চ্যাম্পিয়ন হয়েছিস না, সেটা আমি নারাগোয়ালে গিয়ে সবাইকে বলেছি। তাই কাকিমা তোর জন্য এই যে পাটিসাপটা পিঠা করে পাঠিয়েছে, আর তোর বন্ধুদের জন্য পাঠিয়েছে। তখনই রায়ান বলে, আচ্ছা গোপালদা, তুমি তো বাড়িতে দিয়ে দিতে পারতে, আমরা সেখান থেকে খেয়ে নিতে পারতাম। তখন গোপাল বলে, না না, খাবারগুলো গরম গরম আছে, টাটকা টাটকা, আমি কষ্ট করে নিয়ে এসেছি, এখন সবাই মিলে খেয়ে নাও। তখন পারুল বলে, তারপরেও দাদা, এতটা কষ্ট করে আসলে, ঠিক আছে দাও। তারপরে রায়ান বলে, গোপালদা, তোমাকে আমি একদিন পুরো ইউনিভার্সিটিটা ঘুরে দেখাবো, ঠিক আছে। তারপরে গোপাল খাবারগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। তখন পারুল সবাইকে খাবার দিতে থাকে পাটিসাপটা পিঠা। ওইদিকে শিরিনের বন্ধুদেরও খাবার লোভ হয়। তখন পারুল রায়ানকে বলে, নে তুই খা, আরে সবার জন্য আছে, সবাইকে দেবো। তখন সবাইকে দিলে শিরিনের বন্ধুরা পর্যন্ত সবাই মিলে পাটিসাপটা একদম চেটে পুটে খেতে থাকে আর বলে, দারুণ হয়েছে পাটিসাপটা পিঠাগুলো। তখনই শিরিন সেখানে আসে। আসার পরে সবাইকে বলে, কি রে, তুই কি খাচ্ছিস? তখনই শিরিনের বন্ধুরা চমকে যায়। তারপরে পারুলের বন্ধুরা বলে, আসলে পারুলের মা না আমাদের জন্য পাটিসাপটা পিঠা করে পাঠিয়েছে সবার জন্য, আমরা সেটাই খাচ্ছি। যা শুনে শিরিন রেগে যায়। তারপরে পারুল একটা বক্স নিয়ে শিরিনকে বলে, শিরিন নে খেয়ে নে। তখন শিরিন বক্সটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, কি ভেবেছিস তুই, তুই এভাবে আমাকে পাটিসাপটা খেতে বলবি আর আমি খেয়ে নেবো? শোন, তোর দেওয়া পাটিসাপটা আমি কোনোদিনও খাবো না। তখন শিরিনের ব্যবহার দেখে পারুল প্রচন্ড রেগে যায় আর বলে, তুই এটা ফেললি কেন, কেন ফেললি? তুই এখনই ওখান থেকে তুলে তারপর খাবি। তখনই শিরিন বলে, কি, আমি ওই মাটিতে পড়া জিনিস তুলে খাবো? তুই ভাবলি কি করে? তখন পারুল বলে, হ্যাঁ, তুই কি ভেবেছিস যে আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নাকি? তুই কেন ফেললি? তুই আমাকে বলতিস, তোকে কি আমি জোর করে খাওয়াতাম নাকি? তুই এভাবে খাবারগুলো কেন নষ্ট করলি? আমার মা কত কষ্ট করে এই চালের গুঁড়ি করে তারপরে কত কষ্ট করে এই পিঠাগুলো বানিয়েছে তুই জানিস? শহরের মতো মিক্সার গ্রাইন্ডার দিয়ে এই চালের গুঁড়িগুলো করা নয়। আমার মায়ের কষ্টের দাম তুই দিলিই না, তারপরেও খাবারগুলো নষ্ট করার সাহস তুই কি করে পেলি? এখনই 1 থেকে 10 গুনবো, তার মধ্যে তুই পিঠা উঠিয়ে তারপর খাবি। তখনই শিরিনের বন্ধুরা বলে, না শিরিন খাবি না। ওদিকে পারুলের বন্ধুরা বলে, খেতে হবে। তখন রায়ন বলে, আচ্ছা তোরা চুপ করবি? আচ্ছা শিরিন, তুই কিন্তু একদম ঠিক কাজ করিসনি। তুই কেন এই খাবারগুলো ফেললি বলতো? আর পারুল, তুইও বা ওকে এই বালুমাখা খাবারগুলো খেতে বলছিস? তখন পারুল বলে, হ্যাঁ খেতে বলছি। ওর এত বড় সাহস হয় কি করে? ও আমার সঙ্গে কি কি করেছে ওর মনে নেই? তারপরেও ওর এত এত রব আসে কোথা থেকে? তারপরেই পারুল একটা পাটিসাপটা পিঠা উঠিয়ে শিরিনকে জোর করে খাইয়ে দেয়। তখন শিরিন বলে, তুই আমাকে জোর করে এটা খাইয়ে দিলি? তখনই ডিন স্যার সেখানে চলে আসে আর সে বলে, এই কি হয়েছে, কি হয়েছে, এসব কি করছো তোমরা? তখনই শিরিন বলে, স্যার দেখুন, আমাকে পারুল এভাবে ধুলা থেকে উঠিয়ে পিঠা খাইয়ে দিচ্ছে, ফুড পয়জন করে আমাকে মেরে ফেলার জন্য। তখনই ডিন স্যার বলে, না শিরিন, তুমি নিশ্চয়ই কিছু একটা করেছো, না হলে পারুল এরকম মেয়ে নয়। তুমি এই পর্যন্ত যা যা করেছো, তোমার পক্ষ আমি নিতে পারছি না। কি করেছো তুমি? তখনই পারুল সবটা খুলে বলে ডিন স্যার বলে, শোনো শিরিন, তুমি কলেজের বাইরে থেকে সারা জীবন কলেজটা না দেখতে চাইলে আর কোনোদিনও এরকম করবে না, সাবধান করে দিলাম। এখনো সতর্ক হয়ে যাও। তুমি কেন খাবারটা ফেললে, কেন ফেলেছো? তুমি এরকম একটা কাজ কেন করলে? তারপরেই পারুলকে বলে, আচ্ছা ঠিক আছে পারুল, যাও তোমরা সিটে গিয়ে বসো, সবাই সবার জায়গায় গিয়ে বসো। তারপরে দিন স্যার ওদের একটা প্রজেক্টের কথা বলে। ওইদিকে শিরিন পারুলকে ফাঁসানোর জন্য একটা অটোওয়ালাকে ভাড়া করে। যে অটোতে পারুল উঠে যাচ্ছিল সেই অটোওয়ালা সেখান থেকে পারুলকে অন্য পথে নিয়ে যাচ্ছিল। তখনই শিরিনের ফাঁদ থেকে বেরোতে অটো থেকে লাফ দেয় পারুল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।